নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং এন্ড ব্লগিং এ আরো একবার আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিঁড়ের পোলাও। উপকরণে লাগবে চিঁড়ে, এছাড়াও উপকরণে লাগবে গাজর আর বিম কড়াই। এছাড়াও লাগছে ফুলকপি, পেঁয়াজ কলি। এছাড়া লাগছে মটরশুঁটি। আর এছাড়াও যেগুলো লাগছে সেটা হচ্ছে কাজু আর কিশমিশ। লাগবে সাদা তেল। আর এখানে যেটা লাগছে সেটা হচ্ছে ঘি। এছাড়াও লাগছে গোটা গরম মশলা, আর লাগবে এখানে লবণ, হলুদ। এছাড়া লাগছে তেজপাতা। আর যে দুটো উপকরণ মিস গেছে সে দুটো হচ্ছে চিনি আর একটু আদার জুস। তো চলো, উপকরণ সব দেখিয়ে দিয়েছি, এবারে রেসিপিটা তৈরি করে নিই। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো চিড়ে। আমি এখানে কিন্তু মোটা চিড়েটা নিয়েছি, পাতলা চিড়েটা নিও না। পাতলা চিড়েটা নিলে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, মানে ভেজালে ধুতে হবে তো চিড়েটা, ধুলে না সহজেই গলে যাবে, পোলাওটা ঝরঝরে হবে না। তাই আমি এখানে শক্ত চিড়েটা, যেটা মোটা চিড়ে নিয়েছি। আর এই দেখো আমি এখানে সবজিগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো, প্রথমে চিড়েটাকে আগে ধুয়ে নিই। খুব ভালো করে কিন্তু চিড়েটাকে ধুতে হবে, একদম পরিষ্কার করে। মানে চিড়েতে না খুব ময়লা থাকে, দেখবে ধুলে মানে দুবার তিনবার করে ধুয়ে নেবে। ধুলে না চিড়েটা দেখবে একদম সাদা হয়ে পরিষ্কার হয়ে যাবে, আর খুব নোংরা একটা জল বার হবে চিড়ে থেকে। চিড়ে যদিও আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী, সবসময় তো এগুলো খাওয়া হয় না। তাই যদি আলাদাভাবে একটু নতুন স্টাইলে রান্না করা যায় ভালোই লাগবে। দেখো এখানে চিড়েটা আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবারে কিন্তু গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো। তো চলো, প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আর এবারে এর মধ্যে ফোড়নে দেব গোটা গরম মশলা। দেখো আমি এখানে দুটো লবঙ্গ, দুটো এলাচ আর ছোট্ট একটুকু দারচিনি নিয়েছি। এটা আমি প্রথমেই ফোড়নে দিয়ে দেবো। তো চলো দিয়ে দিই ফোড়নে। এছাড়াও ফোড়নে আমি দেবো একটা তেজপাতা। কারণ আমার এখানে চিড়ে আর সবজির পরিমাণ একটু অল্প বলে, মানে খুব অল্প না, মোটামুটি অল্প। তাই আমি এখানে তো এইটুকুই ফোড়ন ইউজ করেছি। তো দেখো এবার আমি সব সবজিগুলো ভাজতে দিয়ে দেবো। এখানে কিন্তু একটা জিনিস মিস, যেটা আলু। বেসিক্যালি আমরা যে কোনো ধরনের এই ধরনের সবজির মধ্যে আলুটা দিয়ে থাকি, কিন্তু আমি আজকে আলুটাকে স্কিপ করেছি। তো চলো, প্রত্যেক কটা সবজিকে খুব ভালো করে নরম করে ভেজে নেব। তো নরম করে যেহেতু ভাজতে হবে, তার জন্য আমাদের যে উপকরণটা দিতে হবে, তো চলো আগে সেটা আমরা দিয়ে নিই। সেটা হচ্ছে গিয়ে লবণ। তো চলো, প্রথমেই আমরা লবণ দিয়ে নিলাম, একেবারেই লবণটা দিয়ে নিলাম, পরে আর দিতে লাগবে না। তো চলো, লবণটা দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে আমরা ভাজা ভাজা করে নেব। তো দেখতে পাচ্ছ খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর মাঝখানে আমি একটু কাজু কিশমিশ দিয়ে দেবো। তো দেখো কাজু কিশমিশটা এখানে একদম রেডি হয়ে আছে। তো দিয়ে দিলাম কাজু কিশমিশটা। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ। খুব সামান্য পরিমাণে হলুদ দেবো এখানে, কিন্তু চিড়ের পোলাও তো বেশি হলুদ দিতে লাগে না, খুব অল্প হলুদ দিলেই কিন্তু জিনিসটা রেডি হয়ে যায়। তো দেখো এবারে আমি উল্টে পাল্টে আরো বেশ কিছুক্ষণ নেড়ে একদম ভাজা ভাজা করে নেব। তো বলছি বন্ধুরা, এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর তোমরা এখানে চাইলে আরো অনেক রকম সবজি অ্যাড করতে পারো, যেমন ধরো ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু বা আরো নানান ধরনের যে সবজি হয়। তো দেখো এখানে আমি চিড়েটা ধুয়ে কিছুক্ষণ রেখেছি, মানে এটা যতক্ষণ টাইম ভাজা হচ্ছে সেইটুকু টাইম রেখেছি, কিন্তু চিড়েটা দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। আসলে এটা যেহেতু মোটা চিড়ে, তো তাই দেখো এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তো দেখো এখানে আমাদের ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে যে আদার জুসটা রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো, ওই হাফ চামচ মতো দেবো, ঠিক আছে। আর আদা জুসটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চিড়েটা। তো দেখতে পাচ্ছ চিড়েটা একদম ঝরঝরে। আর এই ঝরঝরে চিড়েটাকে এখানে যে তৈরি হয়ে যাওয়া যে সবজিটা, মানে একদম যেটা নরম সেদ্ধ হয়ে গিয়েছে, সেটার সঙ্গে মিশিয়ে নিয়ে ১ চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু দিতে ভুলো না, কারণ পোলাও কিন্তু আমরা একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করি। আর এখানে চাইলে না তোমরা মানে চিলি ফ্লেক্স ইউজ করতে পারো। আর এখানে অবশ্যই ঘিটা দিও, বেশি দিও না, সামান্য। আমি এখানে হাফ চামচ মতো ঘি ইউজ করেছি। তো দেখো মোটামুটি সব উপকরণ দিয়ে এটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার উল্টে পাল্টে ২ মিনিট ভাজা হয়ে গিয়েছে আমার। এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঢেলে নিই। দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা। আর আমার মনে হয় তোমরা বানালেও এত সুন্দর হবে বা এর থেকেও সুন্দর হবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। আর ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করাটা জরুরি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়। নমস্কার।